সেক্ষেত্রে আমার যদি মনে হয় গার্ড রাখারই দরকার, তাহলে তো গার্ডের সিস্টেম অনেক কিছু থাকে, সেখান থেকে দেখে নিলে আমার মনে হয় ভালো হবে। এটা কুকুরকে গার্ড হিসাবে না বাঁচাই ভালো। ওকে 1 কিলো যেন হয়, 20 দিনে সেম 2 কিলো, 30 দিনে 3 কিলো, মানে বাচ্চা একদম হেলদি আছে। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, প্যারাডাইস পেটস ব্লগে আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের পেট কালেকশন, একদম কিন্তু হোম ব্রিড কালেকশন অ্যাকচুয়ালি। তো আশা করি আপনাদের আগের ভিডিওর মতো করে এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং প্রচুর পরিমাণে ভালোবাসা কিন্তু আপনারা দিতে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো আপনাদেরকে, সেটা হলো গিয়ে যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা পরিমাণে আমি গাইডেন্স দিতে পারবো সেটা কিন্তু একটা মূল বিষয়। সো আরেকবার বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি কোথায় আসলাম প্রপার অ্যাড্রেসটা আমি জানবো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্যারাডাইস পেটস ব্লগ। তো আমি চলে যাবো ডাইরেক্টলি ওনার কাছে জেনে নেবো যে ওনার কাছে কি কি পাপি আমাদেরকে দেখাবে আর ওনার প্রপার অ্যাড্রেসটা কি আছে, সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদের আরও একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। সো স্টে টিউন উইথ আস, লেটস গো। এই দিদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো। আফটার লং টাইম তোমার সাথে এতদিন ধরে কথা হচ্ছিল, আফটার অল আশা হলো এতদিন পর। হ্যাঁ, এতদিন পর দেখা হলো। তো আমাকে একটা ছোট করে জিনিস বলে দাও যে তোমার এখানে আসার রুটটা ফার্স্ট বলো, আর তোমার কি কি ব্রিড আছে ফার্স্ট অল সেটা আগে বলো। আচ্ছা, আমার কাছে ব্রিড আছে চারটে। আচ্ছা, একটা বিগেল, ওকে, একটা স্পিচ আছে, রটওয়েলার আছে, আর ল্যাব আছে। আচ্ছা, তো এগুলো সব আপাতত অ্যাডাল্ট আছে? আপাতত অ্যাডাল্ট আছে। তোমার মেল ফিমেল সব অ্যাডাল্ট? না, আমার সব ফিমেল। সব ফিমেল আছে? সব ফিমেল আছে আমার কাছে। তো মেল কিছু নেই? মানে ডগ নেই, ডগ আমার কাছে কিছু নেই। ওকে ওকে করে তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন দিদির কাছে কতগুলো অ্যাডাল্ট আছে। আর পাপ্পির কথা আমি নিশ্চয়ই জানতে চাইবো, কারণ বন্ধুরা অলরেডি ওয়েট করে আছে। তো নতুন নতুন কি কি হোম ব্রিড কালেকশন। আচ্ছা, তুমি একটা কথা বলবে আমাদের বন্ধুদের, তুমি পার্টিকুলারলি কি মানে সেলার, রিসেলার, ব্রিডার নাকি না কি তুমি? দেখো, অ্যাকচুয়ালি তুমি যদি বলো আমি তো হোম ব্রিড করি, তাহলে আমি ব্রিডারই বলবো। আচ্ছা, আমি ব্রিডারই বলবো। তুমি তাহলে হোম ব্রিড তোমার? হ্যাঁ, একদম আমার হোম ব্রিড। তো তোমার এখন পার্টিকুলারলি কোনো কেসিআই রেজিস্টার্ড বা কিছু? কেসিআই রেজিস্টার্ড বলতে যদি কেউ বলে যে কোনো পাপি আমি সেল করছি, সেক্ষেত্রে ধরো কেউ বললো যে আমাকে একটু কেসিআই রেজিস্টার্ড আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আমি অ্যারেঞ্জ করবো। আচ্ছা, হবে প্রপার তাহলে তো পেপার এগুলো হবে না, কারণ বাবা মা কি হবে সেগুলো নন পেডিগ্রি যেটা হয় সেটা পাবে। আননন পেডিগ্রি পেপারে আমি করে দেব। আননন পেডিগ্রি হয়? হ্যাঁ, কেন হবে না? আচ্ছা, আমি জানতাম না। তো যাই হোক, এখন তাহলে বন্ধুরা আপনি শুনে নিতে পারছেন, দিদি কিন্তু পার্টিকুলারলি বলেই দিলেন দিদি কি। আর দিদি তোমার এক্সপেরিয়েন্স কতদিনের? এক্সপেরিয়েন্স বলতে তুমি একটু বাদে দেখাবো তোমাকে একটা স্পিচ, ওকে দিয়ে আমার আরম্ভ আর কি, সমস্ত কিছুটা ওকে দিয়েই। আচ্ছা আচ্ছা, ওর এখন বয়স হচ্ছে 7 বছর। 7 ইয়ার্স? হ্যাঁ, 7 বছর হয়ে গেল আমার কাছেও। ওকে দিয়ে পুরোটা আরম্ভ, ওর থেকে ব্রিডিং আরম্ভ, সমস্ত কিছু, ওর পাপ্পি আনা, সমস্ত কিছু ওকে দিয়েই। ওকে, হ্যাঁ। তো এবারে যদি তুমি বলো এক্সপেরিয়েন্স ওর পাপ্পি নিয়ে আমি যদি বলি, আমার হয়ে গেল মোটামুটি ধরো না 5 বছর। 5 বছর টোটাল ইয়ে তুমি বলছো, তাই তো? হ্যাঁ। মানে প্রথম দিকে তুমি তাহলে 2 বছর ধরে তাহলে কোনো ব্রিডিং না, প্রথম 2 বছর তো করানো অসম্ভব ব্যাপার না, একটা ফিমেলকে তৈরি করতে হয়। সবথেকে বড় কথা, কোনো প্ল্যানিং ছিল না। মানে এটা টোটালটাই তোমার এসেছিল আমার বাড়িতে হঠাৎই ওর আসা। এবার সেই থেকে ডাক্তারের কথা মতো চলা, ডাক্তার বলেছিল কি পাপ্পি একবার দুবার অন্তত নেওয়া দরকার। আচ্ছা, কারণ ওদের ফিজিক্যালি ব্যাপারটা থাকে, তো সেক্ষেত্রে ওদের কিছু কিছু সিস্টেমে গন্ডগোল হয় যদি পাপ্পি না হয়। মিনিমাম একটা ফিমেলের 2 থেকে 3 বার ব্রিডিং করানোটা খুব দরকার। তো সেইখান থেকেই তোমার রীতিমতো আলটিমেট মানে ডাক্তারের লাইন থেকেই আমার আসা ডাক্তারের কথা মতো চলা। বুঝতে পেরেছি। তো আমরা তো এবার তো রুদ্ধশ্বাস নিয়ে আছি, তোমার কি কি পাপি আছে সেগুলো দেখবো আমরা অবভিয়াসলি। সো আস্তে আস্তে তো এগোবই। তো সবার আগে আমাকে খালি একটুখানি বলো তোমার আসার প্রসেসটা কি আছে। মানে আমরা যারা স্কুটি বা বাইক বা কারে আসবো তোমার থেকে দেখতে বা নিতে, যদি আসে কোনো পেট প্যারেন্ট, তখন সেক্ষেত্রে তাদের একটু রুটটা একটু গাইড করে দাও। তারা রুটে বলতে গেলে ধরো তুমি NH6 যদি ধরো, NH6 ধরলে তাহলে তোমাকে আসতে হচ্ছে অঙ্কুরহাটি চেকপোস্ট। আচ্ছা, ওখানে এসে যদি আমাকে একটা ফোন করা হয়, নাম্বার তো প্রোভাইড করাই থাকবে একদম, ওখানে যদি একটা ফোন করা হয় আমি প্রপার গাইডেন্সটা দিয়ে দিতে পারছি। আর সেম প্রসিডিউর হচ্ছে আন্দুল রুট ধরে আসতে পারবেন। আন্দুল রুট হয়ে এলেও যদি প্রপার আন্দুল বাস স্ট্যান্ডে এসে আমাকে কল করা হয়, ওখানে আমি প্রপার গাইডেন্সটা দিয়ে দেবো ফোন করে। ওকে, তোমার ফোন আমি দিয়ে দেবো, পুরোটাই বলে দেবো আর কি কিভাবে আসবে না আসবে। ফোন নাম্বারে তো আপনি যদি ফোন করেন তাহলে অবভিয়াসলি প্রপার গাইডেন্সটা আপনার পেয়ে যাবেন, ওটা বেটার হয়। আমি টোটালটাই গাইড করতে থাকবো একদম। মোটামুটি আমি তাও টাইমটা বলে দিচ্ছি, আন্দুল বা অঙ্কুরহাটি যেটাই আপনারা ধরবেন, মোটামুটি আমি আছি মিডিলে। ওদিক থেকেও 5 থেকে 7 মিনিট, এখান থেকেও 5 থেকে 7 মিনিট। আচ্ছা,
এই হলো Well, ব্যাপার। অনেক কিছু কথা হলো, অনেক কিছু শেয়ার করলাম বন্ধুদের। তো এবার আমাকে ফার্স্টে কোন অ্যাডাল্ট দিয়ে একটুখানি দেখাবে? আচ্ছা, আমি তাহলে অ্যাডাল্ট বলতে, যেহেতু আমার কাছে রটউইলার আছে, হ্যাঁ তো হ্যাঁ, আমি চাইবো ওটা দিয়ে একটু আরম্ভ করতে। ওয়েল তাহলে একটুখানি দেখাও, একটু অ্যাগ্রেসিভ ব্রিড অনেকেই লাইক করে, আমি নিজে লাইক করি অ্যাগ্রেসিভ ব্রিড। তো প্লিজ তোমাকে রিকোয়েস্ট করে একটুখানি দেখাও। চলো। চলো। সো দিদি, এটা কি তোমার মানে ভরা সংসার? তুমি একটু আগে বলছিলে যে তুমি দেখাবে আরেকজনকে, অর্থাৎ ইনি হচ্ছে তোমার ফার্স্ট মেম্বার। একদম আমার ফার্স্ট। তোমার ফার্স্ট মেম্বার, তাই তো? ফার্স্ট মেম্বার। তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের একটা ভিডিওর মধ্যে। আজকের ভিডিওটা খুব আনপ্ল্যান্ড হচ্ছে, বাট মানে খুব আনপ্রেডিক্টেবল হচ্ছে, ভালো লাগছে। তো এই হচ্ছে তোমার হচ্ছে রটের কথা বলছিল, তাই তো? হ্যাঁ। এই কি খুব অ্যাগ্রেসিভ? না, অ্যাগ্রেসিভ তো একদমই না, তুমি তো দেখতেই পাচ্ছ সেটা দিলে কি করছে তোমাকে। হ্যাঁ, এটা ঠিক কথা। হ্যাঁ, ও একদম অ্যাগ্রেসিভ না, ও খুবই ফ্রেন্ডলি। আর তোমার ঠিক রটের পেছনে যাকে দেখতে পাচ্ছি, একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছ? একদমই তাই, দেখানোর চেষ্টা করছি বন্ধুদের, আমি তো দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা হচ্ছে বিগেল আছে, ওর নাম বিকেল কোকো। আছে, আমি দেখাবো যদি রডটা যদি পরে সরে। তো রডটা নিয়ে একটুখানি বলো, মেন ফোকাস আছে যখন আছে। রডটা নিয়ে আমি বলবো, ওর এই জাস্ট বেবি বেরিয়ে গেল। ওকে। হ্যাঁ, আমি মানে দেখাবো হয়তো ভিডিওর মাধ্যমে, যতটা পারবো ভিউয়ার্সদের দেখানোর চেষ্টা করব যে কতটা কি দেখানো যায় না যায়। এর বেবি হয়েছিল মোটামুটি 10টা হয়েছিল, মেল ফিমেল মিলিয়ে। এখন আমার কাছে আপাতত কিছু বাচ্চা এখনো পর্যন্ত আমার কাছে আছে, মানে আমার হাতে আছে, দেখিয়ে দিতে পারবো। ওকে। যদি কেউ ইন্টারেস্টেড থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই করবে। আর এর ব্যাপারটা আমি বলে দিই, এর নাম হচ্ছে বেলা। 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 ওকে। ওর বয়স হচ্ছে 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস? হ্যাঁ, ওর সেকেন্ড টাইম বেবি হলো। আচ্ছা। তো কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি আছে ওর। একদমই তাই, দেখে নিন। আর অ্যাগ্রেসিভ এর কথা আমি যেটা বলবো, যেটা রটউইলারের সম্বন্ধে সকলেরই একটা ধারণা থাকে কি প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়, খুব হয়তো বাইটিং সম্ভাবনা থাকে না, সেরকম কিছু থাকে না। এদের হচ্ছে আমরা কিভাবে মেনটেন করছি সেটা পুরোপুরি এদের উপর থাকে। আচ্ছা। হ্যাঁ, আমি হয়তো ওকে আনলাম ছোটবেলায়, এনে তাকে একটা জায়গায় বেঁধে রেখে দিলাম, আমার কারোর সঙ্গে সোশ্যালাইজ করলাম না, সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভনেসটা এসে যায় কিছু কিছু সময়। কিন্তু আমি যখন ওকে ফ্যামিলির মতো রাখবো না, ওরা কিন্তু ওই জিনিসটা করবে না, কখনোই করবে না। বুঝতে পেরেছি। আপনারা আমার সঙ্গে আছে, দেখতেই পাচ্ছেন, একদম শান্তশিষ্ট। একদম শান্তশিষ্ট। আচ্ছা, অনেকে বলে রীতিমতো গার্ড ডগ। হ্যাঁ, কেন বলে আমি জানি না, যদি মনে হয় গার্ড রাখবোই, কেন কুকুর কেন আমি সেটা জানি না। একটা কুকুরকে পুষলাম, তার পেছনে কিন্তু মান্থলি একটা খরচা থাকে। যদি আমি এই বাচ্চাটাকে খুব ঠিকঠাক করে রাখতে চাই, মিনিমাম 5,000 টাকা খরচা কোনো দিক থেকে কোনো দিকে হয়ে যাবে। ওর ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম সমস্ত কিছু থাকে, আদার্স ওর চিকেনের ভাগ অনেকটা রাখতে হয়। আচ্ছা। এই ব্রিডকে কিন্তু চিকেন কম দিলে আমি মনে করলাম আমি চিকেন কম খাওয়ালাম, তাহলে কিন্তু মাসকুলার ফিগারটা থাকবে না ওর। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে আমার যদি মনে হয় গার্ড রাখারই দরকার, তাহলে তো গার্ডের সিস্টেম অনেক কিছু থাকে, সেখান থেকে দেখে নিলে আমার মনে হয় ভালো হবে। একটা কুকুরকে গার্ড হিসাবে না বাছাই ভালো। বাহ, তোমার এই কথাটা আমার সত্যি মন ছিল, মানে একদমই তাই, যে গার্ড ডগ হিসেবে পার্টিকুলারলি যদি নিতে হয় তাহলে রীতিমতো তাহলে পার্টিকুলারলি কোনো সারমেয় বা অ্যাকচুয়ালি কিন্তু দোষটা আমাদেরই থাকে, আমরা নিয়ে গেলাম ওকে গার্ড হিসাবে। আচ্ছা। তৈরি করলাম অ্যাগ্রেসিভ, আমরা কিন্তু দোষ দিলাম ওই ব্রিডার উপরে, এই ব্রিডটাই অ্যাগ্রেসিভ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি না। মানে ব্যাপারটা তুমি বলতে চাইছো যে তোমার হাতের মধ্যেই আছে যে তুমি কি সিস্টেমে তুমি এটা মানুষ করবে, সিস্টেমে মানুষ করবে। একটা বাচ্চাকে তুমি ছোটবেলা থেকে বলতে পারো না, আমার যেভাবে আগের ভিডিওতে একজন ব্রিডার জানিয়েছিলেন যে তুমি বলতে পারো না ঠিকঠাক করে যে একটা বাচ্চা বড় হলে তোমার কি হবে, গুন্ডা হবে, ডাক্তার হবে, তুমি যেভাবে মানুষ করবে সেভাবে। এরাও তো সেরামি থাকে, এদের পাপ্পি যখন হয় এরাও তো জানে না আমরা রটউইলারের পাপ্পি, তাই না? এদের আমরা যেভাবে মানুষ করবো সেভাবেই মানুষ হবে। তো তুমি তো বললে তোমার মোটামুটি ওভারঅল মানে ব্রিডিং প্রসেসে এসে 5 বছর তোমার হয়েছে। 5 বছর হয়েছে। তো এর সাথে তোমার রীতিমতো সংসার? এর সাথে আমার সংসার তো বললাম 3 বছর 8 মাস। 3 বছর 8 মাসের। আর তার মধ্যে এটা কি ফার্স্ট টাইম হলো? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম বললে। সেকেন্ড টাইম। তো একবার দেখিয়ে নি এর পটা। খাওয়াটা দেখুন বন্ধুরা। আচ্ছা, এইবার দেখুন অলরেডি মুটের স্ট্রাকচার, এতক্ষণে সাইড পেজ দিয়ে দেখালাম। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আমি পারলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর রানিং প্রসেস বা আপনার রীতিমতো স্ট্যাক। আচ্ছা, কি স্ট্যাক করে? তুমি কি সেভাবে ট্রেন করেছো? স্ট্যাক করে বলতে ওকে যদি মানে বেশ কিছু কথা আমরা বোঝেও। আচ্ছা। বেশ কিছু কথা বোঝে, আমি যদি ওকে বলি সিট তো সিট করে। আচ্ছা। এতক্ষণ আমি বসে আছি, ও কিন্তু আমি ধরে আছি বলেই বসে আছে।
ওকে, ঠিক আছে। আমি যদি ওকে বলি যাও, চলে যাবে। বাহ, এটা তো ভালো। মোটামুটি খাবার দাবার নিয়েও সেটাই হয়, স্টেপ ওয়ালাটা কিন্তু ও বোঝে, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ কিন্তু ও খাবে না, খাবারটা মুখ দেবে না। এদের এদের এখন কি খাওয়াচ্ছ মানে আপাতত তো বললে কতদিন হলো বাচ্চা হয়ে যাওয়ার পরে? এরা অ্যাকচুয়ালি 37 দিন না কত বললে? এই বাচ্চাগুলো কতদিনের? না, বাচ্চাগুলো 45 ডেজ। 45 ডেজ হয়েছে। 45 ডেজ হয়ে গেছে। 45 ডেজ পরে এর যে মানে মোল্টিং অবস্থা, যেটা আমরা জানি যে মোল্টিং হয়, দেখতে খারাপ হয়ে যায়, আমার তো দেখে মনে হচ্ছে না। না আপনাকে রডের ক্ষেত্রে পার্টিকুলারলি বোঝা যায় না নাকি না সবার ক্ষেত্রে? না, ও কিন্তু হচ্ছে মল্টিং, ও কিন্তু মল্টিং এই আছে। ও মল্টিং এ আছে একদম, ও কিন্তু এখনো মল্টিং এ আছে। তারপরেও এরকম মানে চেহারা পত্রটা অনেকটাই হয়তো ভেঙে গেছে এখন শরীরটাও, এর থেকেও মানে ইয়ে থাকে, অনেক হেভি থাকে। আচ্ছা, এর ওয়েট কত থাকে? এর ওয়েট মোটামুটি 40 কিলো। 40 কিলো? হ্যাঁ, আরামসে। কিন্তু আপনারা এখন যেটা দেখছেন ওটা কিন্তু এখনো নরমাল, এখন পুরো মল্টিং এ আছে, বা বেবি হওয়ার পর যে শরীর ভেঙে যায় একটা মায়ের, সেই জিনিসটাতে এখন কি খাওয়াচ্ছ? এখন ও খাচ্ছে রাইস চিকেন, যেটা খায় না, হোমমেড খাবারটা বেশি খায়। আচ্ছা। আর মর্নিং এ ব্রেকফাস্ট করে ড্রাই ফ্রুট দিয়ে। ওকে, মানে ড্রাই ফ্রুট আর তোমার হোমমেড একদম চিকেন রাইস। হ্যাঁ, বাহ, এটা ভেরি গুড। আর তো বন্ধুরা, আমি যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করছি রটের সম্বন্ধে। যারা নেবেন বলে ভাবছেন, আর দিদি যেটা বললেন সেটা অবভিয়াসলি খেয়াল রাখবেন, যে পার্টিকুলারলি কোনো গার্ড ডগ হিসেবে যদি আপনারা বেছে নেন কোনো কুকুরকে, তাহলে আই থিঙ্ক মনে হয় সেটা না নেওয়ার থেকে অন্যান্য যেগুলো সিস্টেম আছে সেগুলোর দিকে এগোন। তো দিদি, এটা হলো তোমার যথারীতি হচ্ছে রটের বিষয়। আমি দেখলাম, আমার সত্যি ভালো লাগছে। আগেও বলেছিলাম বন্ধুদের যে আমার নিজের অ্যাগ্রেসিভ ব্রিড খুব পছন্দ, আর যেহেতু এটা আগাগোড়া একটুখানি হিংস্র টাইপের দেখতে আমার সত্যি পছন্দ। তো ওকে দেখে অ্যাকচুয়ালি সবাই ভয় পায়, হ্যাঁ, কিন্তু খুব মানে বন্ধু সুলভ, মানে মানে ও যে নিজে মা হয়েছে এতদিনের, তারপরেও কিন্তু এত সুন্দর একটা মানে ইয়ে করছে, সবার সাথে এসে মেশা ইয়ে করা। আচ্ছা, আমার সামনে অলরেডি ঘুরু ঘুরু করছে আরেকজন, যাকে আমরা দেখতে পাচ্ছিলাম না, বিগল। এই দেখে নিন, কতদিনের আছে তোমার এই বিগল? বিগলটা হয়ে গেল মোটামুটি 4 বছর। 4 ইয়ার্স? 4 বছর, হ্যাঁ 4 ইয়ার্স। এরও কি কোনোভাবে? হ্যাঁ, ওর দুবার বেবি হয়েছে। দুবার বেবি হয়েছে? ওর দুবার বেবি হয়ে গেছে। ওকে ওকে, তো তোমার বিগলের সম্বন্ধে একটুখানি যদি ডিটেইলটা বলো। তোমার কাছে বিগলও আছে, এর কি কোনো বেবি আছে বা হবে আগামীতে এক্সপেক্টেড? আগামী দিনে অবশ্যই হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু ওর হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু হবে না। এই মুহূর্তে হবে না, আবার নেক্সট সিজন যখন আসবে বা ওর শরীরটা ডিপেন্ড করব। হ্যাঁ, ডাক্তার শরীরটা, হ্যাঁ একদম, ডাক্তারের সাথে আলোচনা করব, ওর শরীর দেখব, যদি ও রেডি থাকে। ব্রিডিং প্রসেস কি আছে এইটা বলো, এটা বেশি ইম্পর্টেন্ট। ব্রিডিং প্রসেস বলতে দেখো, তোমরা কি পার সিজনে নিশ্চয়ই কি তোলো? না, পার সিজনে ওরভাবে তোলা যায় না। ওকে, পার সিজন তুললে কি হয়, ফিমেল খুব ক্ষতি হয়ে যায়, ওদের শরীরে ক্ষতি হয়ে যায়। আমরা কিরকম করি, ধরো একটা সিজন এলো, সিজনে হয়তো ডাক্তারকে দেখালাম, চেক আপ করালাম, ডাক্তার বললো হ্যাঁ ওর ঠিক আছে, রেডি আছে, কিছু টেস্ট থাকে সেগুলো করে নিতে হয়। করার পরে তখন বুঝলাম যে না ও রেডি আছে মা হওয়ার জন্য, তখনই আমরা ব্রিডিংটা দিই ওকে। ওকে, এর এজ কত হয়েছে? এর হচ্ছে 4 বছর। তোমার 4 বছর? 4 বছর। এর দুবার হয়েছে বেবি। তুমি কি এরপরে কি কোনোভাবে তোমার ইয়ে করাতে চাও, মানে কোনো পার্টিকুলারলি যখন ক্যানেল করিয়ে বা যখন তোমার ইয়ে করবে বলছো, এখন অন প্রসেসে আছে তোমার ক্যানেলটা, তাই তো? অন প্রসেস। তো যখন আফটার অল তোমার যখন কেসে রেজিস্টার্ড হয়ে যাবে, তখন কি কোনো শোতে নামাবে বা শো এর জন্য কিছু ভাবছো? এখনো পর্যন্ত সেরকম কিছু চিন্তা ভাবনা করিনি, এবার করলে তো তোমরা জানতেই পারবে। তো ঠিক আছে, তা বন্ধুরা জেনে নিতে পারলেন। আমি নেক্সট যাবো তাহলে দিদির কাছে। দিদি, তোমার এবার তুমি দেখাও, আলটিমেট তুমি বলছিলে তোমার কাছে যে পাপি আছে, তো তার মাকে দেখি আমরা এবার নিশ্চয়ই ঢুকবো একটু। একদম একদম। আর নেক্সট যে রটের বাচ্চাগুলো বলছিলে সেগুলো আশা করি আমি বন্ধুদের কাছে মানে দেখাতে পারবো এই ভিডিও থ্রু। দেখিয়ে দেবো। শিওর, তাহলে দাও, চলো একটুখানি দেখি। চলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ল্যাব। এটা হচ্ছে আমার ল্যাব। কেমন ল্যাব্রাডর রিট্রিভার আপনাদের সামনে আছে। দিদি, যদি ডিটেল গুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করো। আচ্ছা, ডিটেল হচ্ছে ওর নাম হচ্ছে ক্যান্ডি। ক্যান্ডি। ওকে। ওর বয়স ওরকমই, মানে 3 বছর 8-9 মাস চলছে। এটা নিয়ে আমার থার্ড টাইম আছে বেবিটা। এটা থার্ড টাইম? এটা থার্ড টাইম। আচ্ছা, তোমার কি মানে সব কুকুরের ক্ষেত্রেই তুমি একই প্রসেস তুমি করো? একই প্রসেস, ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে তারপরে? ও রেডি ছিল বলে হয়েছে। আচ্ছা, তুমি কি বললে এরই বেবি হয়েছে কি? হ্যাঁ, এর বেবি হয়েছে, আমি এর বেবিটা দেখাবো। না না, আমি জিজ্ঞাসা করলাম এই কারণে, কারণ এ প্রচন্ড পরিমাণে তোমার চঞ্চল মারাত্মক চঞ্চল। বন্ধুরা, এটা আপনার মানে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, একটা না বসে নেই, প্রথম কথা প্রচন্ড ছটফটে। এটাও কি মানে মেনে নেওয়া যায় যে ওর যে বেবিগুলো হয়েছে সেগুলো আগামীতে এরকম হতে পারে?
না তোমার তো থার্ড এরকম টাইম বললে। আমার থার্ড টাইম। তো যারা পেট প্যারেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে বলো। না কারো শান্ত কারো চঞ্চল এইরকম হয়ে আছে। হ্যাঁ এখনো বেবিদের মধ্যে দেখলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ। কোন বেবি দেখবেন সারাদিন খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, আচ্ছা কোন বেবি দাঁড়াতে দেবেই না, চেঁচামেচি খেলাধুলো সারাক্ষণ করতেই আছে। আচ্ছা এবার ওদের মধ্যে আমাদের যেমনি বাচ্চাদের মধ্যে নেচার বিভিন্ন রকম হয়, ওদেরও তাই। ওদেরও তাই। বাচ্চা মানে একটা মায়ের মানে একই রকম হবে তা কিন্তু না, কেউ শান্ত হবে কেউ চঞ্চল হবে। তো বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন, আপনাদের সামনে আছে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। আর দিদিকে বলবো এই ডিটেলটা দিদি জানিয়ে দিয়েছেন। তো ক্যান্ডি আছে 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস 3 বছর 8 মাস বলবো। 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। আরে দেখুন কতটা চটপট। ও এতক্ষণ বসে ভিডিও করছে কি করে আমি সেটাই বুঝতে পারছি না। আমি এসি এর জন্য। আমি এক্সপেক্ট করিনি এটা। ও খুব খুব চঞ্চল। ভালো পোজ দিচ্ছে, একদম প্রপার হয়ে বসে আছে। এই দেখুন আদর খাচ্ছে এই মুহূর্তে। তো দিদি চলো বন্ধুদের দিদি একবার দেখিয়ে দাও বাচ্চাগুলোকে। আমি একবার পাপিগুলো আমি দেখিয়ে দেবো। প্লিজ প্লিজ প্লিজ। সো দিদি তোমার কাছে এখন আপাতত তুমি বললে লিটার দেখাবে আমাদেরকে। তো দুটো বাচ্চা এমনটা কেন, মানে দুটো বেবি? না ওর হয়েছিল 8টা। তার মধ্যে একটি বাচ্চা নিয়ে গেছে। আচ্ছা। আর আমার কাছে এখন আছে 7টা। এখন 7টা আছে। মানে বন্ধুরা আপনারা যদি অ্যাডাপ্ট করতে চান তাহলে অবভিয়াসলি দিদির সাথে কন্ট্যাক্ট করুন। কেন কি আপনাদের বলে রাখছি, কত হেলদি বাচ্চা আপনারা যারা লাইক করছেন এবং আগামীতে আপনাদের প্ল্যানিং আছে যে ল্যাবের বাচ্চাই নেবেন, তো তার সমস্ত ডিটেলটা আমি তো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আর আপনারা বুঝতেও পারবেন। এই দেখুন দিদি আমার কিছু বলার থেকে আই থিঙ্ক তুমি একটু যারা ভিউয়ার্স আছে তার সাথে তুমি কানেক্ট হও, তাদেরকে তুমি একটু বলে দাও। আচ্ছা পাপিগুলো হচ্ছে ল্যাব্রাডর, আমি দেখালাম মাকেই। হ্যাঁ। আচ্ছা ওই মায়েরই বাচ্চা। আমি একটুখানি দেখিয়ে দেবো সবার ফার্স্ট পোজগুলো আমি একটু দেখিয়ে দিই। হেভি বোন যেটাকে বলে আর কি, একদম দেখো তুমি সামনে দেখছো তো আরো ভালো বুঝতে পারবে। পায়ের থাবাগুলো দেখেছো কত চওড়া, আর পোজের কালার দেখো ফুল ব্ল্যাক। আচ্ছা এটা ব্ল্যাক বাদেও কিছু হয় কি আমার জানা নেই। অনেক সময় হোয়াইট স্পট থাকে হালকা। আচ্ছা তো তাতে কি হয়? সেক্ষেত্রে ওদের হেলথটা একটু ডাউন থাকে। তাই কি? একদম। এটা কিন্তু ফুল ব্ল্যাক আছে। আচ্ছা ঠিক আছে। আর একটা আমি দেখিয়ে দেবো ওর ফেসটা দেখো, হেডটা দেখো। হেড দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি অ্যাপেল হেড যাকে বলে সেই হেড। আর একটা হচ্ছে টেলটা আমি একদম। আর কালারটা তো একদম ফনের উপর একটা হালকা গোল্ডেনের শেড আছে। আচ্ছা এটা একটা হচ্ছে মেল পাপি আছে। এটা মেল পাপি আছে। তোমার কটা মেল কটা ফিমেল? আচ্ছা এখানের মধ্যে তোমার আছে আপাতত 5টা মেল আছে। 5টা মেল আর 3টে ফিমেল আছে। 3টে ফিমেল আছে। ওকে তার বন্ধুরা তাহলে দেখে নিন। তো আমি বলছিলাম আপনাদেরকে কোয়ালিটি আমি বলার থেকে যিনি ব্রিডার আছেন, যিনি ভালো হ্যান্ডেল করেন, তিনি আপনাদের সাথে ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারে আপনাদের সমস্ত কোয়ারি গুলোকে। আর দেখে নিন আপনারা। অবশ্যই আমি যতদূর শুনেছি যে কোনো বেবি যখন বড় হয় তার কানের কালারেই তার কালারটা আসে। তো এই কালারে কি আসবে আশা করি? না এটা অ্যাকচুয়ালি গোল্ডেনের ক্ষেত্রে হয়। ল্যাব্রাডর হচ্ছে আপনারা যেটা দেখছেন একদম ফন হবে, আর গোল্ডেনের একটা সেটটা খালি পাবে। সেটটা পাবে, ঠিক আছে। হ্যাঁ এবার গোল্ডেনের সেটটা কিন্তু এই কালারই আসবে। আচ্ছা ঠিক আছে। তো জানলাম। আর পাশাপাশি তুমি একসাথে যদি আর বাকিদেরকেও দেখিয়ে দাও। আমি দেখিয়ে দেবো। নিচে অলরেডি খুব ছোটাছুটি করছে, এই দেখুন।
আচ্ছা দিদি আরেকটা কথা, তুমি তো অলরেডি মানে 7 জন আছে এখনো, তাই তো? তো এদের হাইজিন ব্যাপারটা, এদের হেলথ ব্যাপারটা নিয়ে যদি একটুখানি আমাদের গাইড করো তাহলে। আচ্ছা হাইজিন বলতে গেলে কি হলো, হ্যাঁ খাওয়া দাওয়া তো আমি বলেই দেবো। শরীর স্বাস্থ্যটা একটুখানি যদি বলে দাও যে কিভাবে তোমরা মেইনটেইন করো এখন রাইট নাও, কারণ এরা অলরেডি 4 ডেজ না 45 ডেজ না, এরা আজকে তোমার 36 দিন। 36 দিন ওইগুলো বলেছি, রডগুলো 45 দিন, ঠিক আছে? তো এরা 36 ডেজ আপাতত আছে। হ্যাঁ। তো এদের জাস্ট হেলথ ব্যাপারটা নিয়ে তুমি একটুখানি গাইড করো। হেলথ ব্যাপার বলতে এরা আপাতত আমি ফার্স্ট আরম্ভ করব খাবারটা দিয়ে। খাবার দিয়ে হ্যাঁ, এরা খাচ্ছে হচ্ছে তোমার একদম সকালে আর রাত্রে, এই দুটাই ওরা রয়্যাল ক্যানেন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার এটা নিয়ে একটা বড় কথা সেটা হলো, আমি যে ভিডিওতে বললাম ম্যাক্সি স্টার্টারটা খাচ্ছে, দেখা গেল গিয়ে তোমার ভিডিওতে অনেক কমেন্ট এসে যাবে, শুধু মুখেই বলা হচ্ছে, কেউ তো দেখাচ্ছে না। হ্যাঁ হতেই পারে। সেক্ষেত্রে আমি তোমার ভিডিওতে একটা ভিডিও আমি অ্যাটাচ করতে তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমার রয়্যাল ক্যানেনটা অবশ্যই একটুখানি ভিডিওতে অ্যাটাচ করে দেবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি অ্যাটাচ করে নিও ওটা একটু। আর আচ্ছা এরা একটা কথা বলি, দুপুরবেলা যেহেতু একটু গরমের ওয়েদার এসে গেছে, সেহেতু কিন্তু আমি ওকে দুপুর টাইমটাতে হালকা রাইস, মানে খুবই অল্প পরিমাণ একটু রাইস আর চিকেন, বয়েলড চিকেন, এইগুলো ওরা খাচ্ছে দুপুরে। আচ্ছা ঠিক আছে, আর দুবেলা রয়্যাল ক্যানেন ম্যাক্সি স্টার্টার যেটা খায় সেটাই খাচ্ছে। ওকে ঠিক আছে। আর হাইজিন বলতে তুমি যদি বলো, এদের মেইনলি যেটা করতে হয়, বাইরের জামা কাপড় বা বাইরের জুতো এইগুলো যাতে না থাকে। আচ্ছা, মানে ধরো আমি রাস্তা থেকে এলাম, তুমি কি এই ব্যাপারটাকে ক্যারি ফরওয়ার্ড করছো যারা পেট প্যারেন্ট হতে চলছে? একদম বাইরে থেকে আসবে, তাদের বাইরে থেকে যখন আসছে আমি স্যানিটাইজ তো অবশ্যই করতে হবে। স্যানিটাইজ তো অবশ্যই করতে হবে, কিছু করার নেই, ওটা তো হাইজিনের জন্য আমাকে মেইনটেইন করতেই হয়। আচ্ছা আমার এই যে বড় প্যাকটা আমরা কেনা থাকে সুবিধার জন্য, আমি ছোট প্যাকটা ইউজ করি আর কি রেলে। তো যাই হোক, আমি মোটামুটি ভিডিওতে প্রোভাইড করে দিলাম যে রয়্যাল ক্যানেনই খাচ্ছে, এটুকুনি অ্যাসিওর আমি প্যারেন্টসদের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। আর আপাতত আমার যেটা মনে হয়, ওরা ওদের খাবারের উপর দেখতে পাচ্ছ কিভাবে হামলা করে দিয়েছে। অলরেডি দেখছি, হ্যাঁ চিনতে পেরেছে, হ্যাঁ ওরা ওদের খাবার চিনতে পেরেছে। তো যাই হোক, এইভাবেই এখন ওদের ডায়েট চলছে। তো আমি সবকিছুই ইনফরমেশন বন্ধুরা আপনাদের সামনে নিয়ে মানে তুলে ধরার ট্রাই করলাম, তুলেও ধরলাম। ওয়েল আপনারা তো বুঝতে পারলেন যে দিদির রাখার ব্যবস্থা কি আছে, আর এছাড়াও কিভাবে রাখেন, সব রকম ব্যবস্থা কিন্তু দিদি থেকে পেয়ে যাবেন। দিদি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে তোমার ডাক্তার, এইটা তো মাস্ট, এটা তো দরকার পড়ে সবার। সেক্ষেত্রে তুমি কি কোনো বেসিক ট্রিটমেন্ট জানো, বা তুমি কিছু কি সাজেস্ট করবে ডাক্তার? দেখো আমি ফার্স্ট টাইম আমি বলবো, আমি ডাক্তার নই, আমি ডাক্তার বিডার হিসাবে যেটুকুনি আমার জ্ঞান, সাময়িক জ্ঞান বা একটা সাপোর্ট দেওয়ার মতো কিছু একটা প্রসিডিওর, সেটুকুনি আমি দেবো। আমি অবশ্যই ডাক্তারের ওপরে যেতে পারবো না, বা ডাক্তার এটা বলেছে মানে তুমি এটা করবে না, সেটা আমি কখনোই বলবো না। আমি বলবো বাচ্চাটিকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পর আমি যে ডায়েটে রেখেছি, কমপক্ষে 5 থেকে 7 দিন সেই ডায়েটে রাখুক, রাখার পরে ডাক্তারের সাথে কনসাল্ট করে ডাক্তার যেভাবে চলতে বলছে সেভাবে চলুক। আচ্ছা, আমার একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে সামনে তো গেল শিবরাত্রি গেল, ঠিক আছে? শিবরাত্রি মানে সেখানে আমিষ নিরামিষের একটা ব্যাপার থাকে চরম ভাবে সব বাড়িতে, আমাদের বাঙালিদের মধ্যে তো হয়, বাইরেও হয়। তো এই ক্ষেত্রে একজন বেবি মানে অ্যাডাপ্ট করেছে, নিয়েছেন একজনের থেকে। সো গিয়ে যখন তার প্রপার যখন ডায়েট চার্ট দেওয়া হয়েছে, মাংস ইনক্লুড, আচ্ছা, তখন উনি শুনছিলেন যে কি কি খাবার দেওয়া হয়েছে কি হয়নি। তখন উনি বলেছেন না, আমাদের বাড়িতে মাংসটা আজকে হয়নি কারণ শিবরাত্রি বলে। তো কুকুরের তো আর শিবরাত্রি হয় না। না আমি এটা একটুখানি বলবো যে না, এইগুলো কিন্তু মানুষের জন্য ঠিক আছে, যে যে ধর্ম, আমি ধর্ম নিয়ে তো কোনো কথা বলতে পারবো না, সেটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওদের ডায়েটটা, ওরা তো খুব বাচ্চা, ওরা কিন্তু ওদের পেটটা কিন্তু, ওদের স্টমাক কিন্তু বুঝবে না আজকে শিবরাত্রি কি আছে, কোনো ব্রত আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো ওদেরটা যেন যা আছে সেম রাখা হয়। ওকে, আচ্ছা আমি একটুখানি একটা, আচ্ছা আমি একটু দুটো বাচ্চা দেখাবো, একটা মেল একটা ফিমেল। আমি একটা মেল দেখিয়েছি, ওকে। আচ্ছা আরেকবার আমি একটা মেল একটা ফিমেল আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় আছে একটু খুঁজে বের করতে আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আর একটা জিনিস আমি একটু ভিউয়ার্সদের দেখাবো বা বলতে চাইছি, হ্যাঁ, যেটা হচ্ছে পাপিগুলো তো আপনারা দেখলেন, তো পাপির বডি ওয়েট একটা বড় ম্যাটার করে, পাপিটা কতটা হেলদি। আচ্ছা আচ্ছা, এবারে আমি হয়তো দেখালাম দূর থেকে এই বললাম ওই বললাম, কিন্তু বডি ওয়েট কিন্তু লোকানোর ব্যাপার নেই কিছু।
বডি ওয়েট কিন্তু লুকিয়ে রাখা যাবে না। আমি যদি বডি ওয়েট করি, বাচ্চাগুলো 3.5 কিলো আপ বডি ওয়েট আছে এখন। তো তোমার কাছে কি ওয়েট মেশিন কিছু আছে? একদম একদম, আমার কাছে বডি ওয়েট এর মেশিন আছে। ওদের তো আমাকে ডিওয়ার্মিং করার সময় ওয়েট করেই করতে হয়, মেশিন আমার কাছে আছে। যদি আমার থেকে কেউ বাচ্চা প্রোভাইড করে বা আমি যদি কাউকে প্রোভাইড করি বাচ্চা, আমি কিন্তু বডি ওয়েট করে দেখিয়েই দেবো। আচ্ছা, কারণ আনহেলদি বাচ্চা না 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 এমনটি আমি মুখে বলে দিলাম। আচ্ছা, হেলদি বাচ্চার ডেফিনিশন কি হয়, মানে কত ওয়েট হয়? দেখো, আমার মোটামুটি এই বাচ্চাগুলো 36 দিনের বাচ্চা আছে, এদের বডি ওয়েট কিন্তু 3.5 কিলো আপ আছে। ওকে, এগুলো কিন্তু ওয়েট ঠিক আছে, আন্ডার ওয়েট কিন্তু ওরা নয়। আচ্ছা, এবারে বাচ্চাগুলো যদি এখন আমি বলি 1.5 কিলো ওয়েট, সেটা কিন্তু আন্ডার ওয়েট হয়ে যাবে তখন বাচ্চাগুলো, কারণ ওদের বয়স তুলনায়। আচ্ছা, আমি ওই জন্যই মানে ওয়েটটা একটু মেনশন করলাম আর কি। বুঝতে পেরেছি। মানে তুমি যখন যেই মানে প্রপার কোনো ব্রিড নিয়ে বলছো, তার প্রপার গাইডেন্সটাও তুমি যে দিচ্ছ অলরেডি, একদম একদম, সেটাও বন্ধুদের জন্য আই থিঙ্ক মানে হেল্পফুল হবে। একদম একদম, আমি ওটা ওয়েট করেই দেবো। বুঝতে পেরেছি, তো ওয়েল এন্ড গুড। আচ্ছা দিদি, তোমার একটা কথা, প্রাইসের দিক থেকে আসি, কারণ অনেকে অলরেডি ভালো জিনিস খুব কম দামে কিনতে চায়, পেতে চায়। হ্যাঁ, এটা কোনো কেনা বা ইসের মতো করে নয়, এদের অ্যাডাপ্ট করাটাই আই থিঙ্ক দরকার। তো সেক্ষেত্রে তুমি খালি বলে দাও প্রাইসিংটা। দেখো, প্রাইসিং বলতে গেলে কোয়ালিটি শেয়ার করবে কোনোভাবে, তাহলে করতে পারো। দেখো, আমার করতে আপত্তি কিছু নেই। এবারে ব্যাপারটা হচ্ছে বার্গেনিং করাটা ওই মাছের বাজারের মতো গিয়ে 200 টাকা কমাও দিদি, 500 টাকা কমাও দিদি, সেটা যেন না হয়। খুব খারাপ লাগে আমাদের। ওরা তো কোনো একটা প্রোডাক্ট নয় যে আমি দোকানে গিয়ে বললাম 2 টাকা 5 টাকা কমার ব্যাপার। এটা একটা তো প্রাণ। এবার আমরাও সেল করছি, ওনারাও বাই করছে। এবার সেক্ষেত্রে একটা যতটা পারি আমাদের দিক থেকে কম রাখার চেষ্টা করি, বা নেগোসিয়েবল হয় না সেটা বলবো না, কিন্তু 200 টাকা 500 টাকা কমাও সেই নিয়ে যদি ফোনটা করে, তাহলে কিন্তু খুব সমস্যায় আমরা পড়ে যাই। সেটা যেন না হয়। আর একটা হচ্ছে কোয়ালিটি কিন্তু ম্যাটার করে প্রাইসে। হ্যাঁ, সেটা আজকে আমি পেট বলে বলবো না, যে কোনো জিনিস নিয়ে যে কোনো কোয়ালিটির জন্য তো দামটা আমাদের প্রোভাইড করতেই হবে, তাই না? এবারে এই কোয়ালিটির বাচ্চা হয়তো আমাকে এসে বললো যে আমি তো 2000 টাকাতেও দেখেছি, 5000 টাকাতেও দেখেছি, তা তুমি কেন দিতে পারছো না? তাহলে আমি বলবো, আমি কারোর কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে আমি বলবো আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, কোনো কন্ট্রোভার্সিতে আমি যেতে চাইছি না। হ্যাঁ, আমার প্রাইসটাই আমি বলছি। মোটামুটি আমার এখানে মেল ফিমেল বোথ একই প্রাইস আছে। আমি 12,000 টাকা করে দাম রেখেছি ওদের। এত বেশি ফিমেলের জন্য এত কম? না না না, এরকম কোনো একটাই প্রাইস আছে। মেল ফিমেল তুমি জানাবে বোথ 12,000 টাকা পড়বে। 12,000 টাকা করেই পড়বে। 12,000 টাকা করে পড়বে। ওকে, তাহলে বন্ধুরা, তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এর প্রাইসিং ব্যাপারটাও। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর করে গাইড করালে। এবং আগামীতে যে এই যে একটা সিজন চলে এসেছে না, যে সিজনটা এখন যাচ্ছে, এদের পারভো একটা যে রোগটা আছে, এটার সম্বন্ধে কিছু গাইড দিতে পারবে কোনোভাবে? দেখো, পারভোটা আমি জিজ্ঞাসা করছি শুধুমাত্র এই বেবিগুলোর জন্য না, যারা অ্যাডাপ্ট করে তাদের জন্য, যাদের আছে তাদের জন্য একটুখানি গাইড করে দাও। আচ্ছা, আমি বলবো যে পারভোটা হয়ে গেলে তো কিছু করার নেই। সেক্ষেত্রে আমি সবার আগে বলবো কি, ভ্যাকসিনটা যেন আপডেট থাকে প্রতিটা বাচ্চার, ডিওয়ার্মিং আর হচ্ছে ভ্যাকসিন, এই দুটো যেন অবশ্য করে আপডেট থাকে। তাহলে কি হয়, যদি বাই চান্স বাচ্চাটার রোগটা হয়েও থাকে, সেক্ষেত্রে যখন ডক্টর ওষুধপত্র দেবেন বা স্যালাইন করবেন, যাই করুক, ওটা কাজ করতে খুব সুবিধা হবে, ওকে হেল্প করে, ওকে প্রোটেক্ট করতে সাহায্য করবে ওটা। আচ্ছা, যেটা হয়তো যতটা তাড়াতাড়ি সার্ভাইভ করবে না ভ্যাকসিন করা থাকলে, যে বাচ্চার ভ্যাকসিন আপডেট নেই সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। বুঝতে পেরেছি। এমনটি নয় কিন্তু ভ্যাকসিন করা আছে মানে বাচ্চারই পারবো হবে না। একদম রাখার উপর ডিপেন্ড করে। একদম, এটা একটু বললে যে যারা বাইরে থেকে আসবে তারা যেন জুতো, মোজা, এগুলো মেইনটেইন করা হয়, এগুলো মেইনটেইন যেতে হয়, এগুলো একটু যাতে মেইনটেইন করা হয়, হাত পা ধুয়ে যেতে আসে, একটু হাত স্যানিটাইজ করা হলো, বা বাইরে জামা কাপড় জুতোটা নাই বা পরা হলো। ওকে ওকে, ওয়েল, তাহলে এতক্ষণ ধরে যা যা কিছু ইনফরমেশন তোমার থেকে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। দিদি, তুমি এটা কিছু বলতে চাইছিলে? আচ্ছা, আমি একটা কথা যেটা বলবো, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে কতদিন আমি কাজ করছি, এদের তো বডি ওয়েট নিয়ে আমি একটা কথা বললাম, এরপরেও আমি একটা কথা বলে রাখি যেটা বুঝতে সুবিধা হবে। বড় ব্রিডের ক্ষেত্রে মানে ধরো ল্যাব্রাডর বলো, গোল্ডেন বলো, বা রটওয়েলার বলো, এগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটা ছোট্ট জিনিস ফলো করি, মানে যখন ওদের বয়স হচ্ছে 10 দিন, তখন যেন ওদের ওয়েটটা 1 কিলো মিনিমাম হয়। আচ্ছা, 1 কিলোর উপর হলো খুব ভালো কথা। 10 দিনে ওকে, 1 কিলো যেন হয়। 20 দিনে সেম 2 কিলো, 30 দিনে 3 কিলো, মানে বাচ্চা একদম হেলদি আছে। এরপর যেমন আজকে আমি বয়স বলে দিলাম 36 দিন, এর কিন্তু বডি ওয়েট আছে 3 কিলো 600।
3 কিলো 600 3 কিলো 600 পারফেক্ট বডি ওয়েট। দিন হিসেবে তুমি যেটা সাজেশন দিয়ে বলছো যে একদম পারফেক্ট আছে, এটা কিন্তু আমি এই হিসাবেই কাজ করি। যদি কম হয় ধরো নাও 3 কিলো হলো, দেখো তখন তোমাকে কিন্তু অন্যভাবে বাচ্চাকে ট্রিটমেন্ট চালাতে হবে। আচ্ছা, তখন তুমি বাচ্চাকে অন্যভাবে দেখো, তার মানে তুমি বুঝো না বাচ্চা আন্ডারওয়েট হচ্ছে, তখন তুমি সতর্ক হও। এই হিসাবে যদি তুমি গড়ে হিসাব করে কাজটা করো, তাহলে তুমি অনেক ভালো বাচ্চা, অনেক হেলদি বাচ্চা তুমি একটা করতে পারবে। ওকে, এটা আমি সুন্দর যে একটা জিনিস মানে জানলাম, শিখলাম যে তুমি যে জানি না কার কিরকম মতামত হবে, তবে আমি কিন্তু এইভাবেই কাজটা করছি এবং আমার বাচ্চা আপনার চোখের সামনেই আছে। দেখছি অলরেডি, মানে প্রচন্ড অ্যাক্টিভ আর প্রচন্ড হেলদিও, যেটা বেসিক্যালি দরকার। একটা বড় ব্রিডের কুকুর 3 কিলো তো মিনিমাম হতেই হবে না 30 দিনে, তবে গিয়ে সেটা একটা হেলদি পাপি বলে বলতে পারবো। আচ্ছা সোহেল, তোমার কাছে আর কি কি মানে মোটামুটি ব্রিড আছে অ্যাডাল্ট হিসেবে? আমাদের সব তো দেখিয়ে দিলে, এছাড়াও কি তোমার কাছে কোনো অ্যাডাল্ট এছাড়াও আছে? না, অ্যাডাল্ট আমার কাছে আপাতত 4টেই আছে, 4টে ফ্যামিলি আছে। আর তোমার এক্সপেরিয়েন্স কি আছে, মানে আরো কোন কোন ব্রিড তোমার ছিল বা আগামীতে তুমি নেবে বলে ভাবছো? তোমার পাইপলাইন কি? দেখো এরকম ভাবে না মানে প্ল্যানিং করে আমার কিছু হয়নি এখনো পর্যন্ত। যারা এসেছে হঠাৎই আমার কাছে চলে এসেছে, দেখা যাক কে আসে, কে ওয়েট করে আছে আমার ঘরে আসার জন্য। ওকে ওকে ওকে, তাহলে তো ভালো, ওয়েল এন্ড গুড। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন যে আমাদের এই সুন্দর একটা টাইম দিলে আমাদের প্যারাডাইস পেটস এন্ড ব্লগের পরিবারকে, তাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের এত সুন্দর একটা টাইম দিলে। আর অলরেডি একটা সুস্থ হেলদি পাপিজ আমাদের দেখালে, তাও একটা দুটো নয়, অলরেডি 7টা। তাও আরেকবার বলে দিই, 7টার মধ্যে অলরেডি দিদি তিনটে অলরেডি বুকড আছে, বুকড হয়ে গেছে। আমি মোটামুটি আপনাকে ওই বলেই দিলাম যেটা 3টে মেল 1টা ফিমেল। আচ্ছা, মানে আগামীতে যারা আপনার পেট প্যারেন্ট হতে চাইছেন তারা কিন্তু অবভিয়াসলি তাহলে 7টা থেকে 3টে হতে 4টে, তাই তো? 4টে আপাতত তোমার কাছে আছে। তো সমস্ত কিছু ডিটেল আমাদের জানালাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। দিদি, তুমি কি আমাদের ভিউয়ার্সদের জন্য বা আগামীতে পেট প্যারেন্ট যারা হবে তাদের জন্য আর কিছু সাজেশন দিতে চাইছো? একটা কথাই বলবো, খুব চিন্তা ভাবনা করে নিয়ে যান, আর নেওয়ার আগে চিন্তা ভাবনা করুন। সমস্ত এখন তো আমাদের গুগল আছেই, কোনো ব্যাপার নেই, গুগল থেকে আমরা একটু সার্চ করলে পুরো ওদের ডিটেলসটা আমরা কিভাবে থাকবে না থাকবো বা ওদের কি খরচাপাতি হয় না হয় সমস্ত কিছুটাই জানা যায় ওখান থেকে। তো সেইগুলো যদি একটুখানি মেনটেন করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, নেওয়ার পরে এই হচ্ছে ওই হচ্ছে বলে তাকে রাস্তায় না ছেড়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, এইটা তুমি একদম মানে হ্যাঁ, এটা আমি বলতে চাইবো, খাঁটি কথাই বলেছো। নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিন। থ্যাংক ইউ। আমি আর কি বলি, তবে তোমার একটা জিনিস জানতে চাইবো, সেটা ফোন নাম্বার তোমার, ওয়ান সেকেন্ড একটুখানি অ্যাড্রেসটা বলো। আচ্ছা, আমার অ্যাড্রেস হচ্ছে, এটা প্রপার হচ্ছে আন্দুল মৌরি, তালপুকুরধার। আন্দুল মৌরি তালপুকুরধার, হ্যাঁ। আর আসতে গেলে ওই NH6 হলে হচ্ছে অঙ্কুরহাটি, অথবা আন্দুল রোড হয়ে আসা যাবে। মানে আন্দুল রোড বলুন আর অঙ্কুরহাটি বলুন, ওখান থেকে আমার বাড়ি হচ্ছে 5 থেকে 7 মিনিট। আচ্ছা, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার বাড়ি পৌঁছানো যাবে। এবারে ওখানে এসে একটা খালি ফোন করলে আমি লোকেশনটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, আসতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8617205323। আমি রিপিট করছি আরেকবার, 8617205323। এটাই কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কলিং নাম্বার। অল্টার কোনো নাম্বার নেই? একটাই নাম্বার। ঠিক আছে, একটাই নাম্বার। আচ্ছা, আর একটা আমি বলে রাখবো ছোট্ট কথা, আমার একটি ছোট্ট চ্যানেল আছে। ছোট্ট চ্যানেল আছে ইউটিউবে। চ্যানেলে কি কি মানে শেয়ার করো? অ্যাকচুয়ালি পুরো ডগের বেস, পুরো ডগ বেসেরই। হ্যাঁ, ওখানে কিছু কিছু হেলথ ইস্যু বা কিছু কিছু আমার কাছে কি অ্যাভেলেবেল আছে কখন কোন সময়, সেইগুলো ওখানে আপডেট দেওয়া থাকে। আপনারা চাইলে একটু গিয়ে ওখানে ফলো করতে পারবেন। দাদা তো অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবে। আমাকে দিও, আমি অবভিয়াসলি করব। আমি চাইবো যে তুমি তোমার মানে এখানকার আসার যে প্রপার অ্যাড্রেসটা, সেই লিংকটাও একটু দিয়ে দিও, যাতে যে আসবে সে যেন প্রপার গাইডেন্স পায়। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম আমি দিয়ে দেবো। তাই এই কোথা থেকে এলো? তো বাধা ছিল, মানে বাধা বলতে তোমার এসেছিল না? ঘরে ভেতর ছিল, বেরোলো। বাকি এলো না, ওটা খুললো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আরো একবার। চলো, ভালো থাকবে। তুমিও ভালো থেকো। নিশ্চয়ই, টাটা। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আশা করি আপনারা নতুন কিছু এক্সপিরিয়েন্স করলেন এবং অনেক কিছু জানতেও পারলেন। সো আপনাদেরকে একটাই সাজেস্ট করবো, যে আপনারা যখনই কোনো ব্রিড কালেকশন নেবেন, তো প্রপার গাইডেন্সে আপনারা আগে ফার্স্টে কোনো ব্রিডার খুঁজুন, প্রপার একটা ব্রিডার খুঁজুন।
তাদের সাথে কথা বলুন। এমন নয় যে হটকরিতা করে আপনাদের কোনো ব্রিড আপনারা নিয়ে আসলেন বাড়িতে এবং তার খরচা ছাড়ুন আপনারা তাকে টাইমটা পর্যন্ত দিতে পারলেন না, ইটস আ ব্যাড থিং। সো এইটুকুনি থেকে আপনারা সচেতন হন, আগে ফার্স্ট আপনারা সচেতন হন, কোনো ঝোঁকের মাথাতে কিনবেন না। আবারও বলছি, কোনো ব্রিড বা কোনো পাপি আপনাদের বাড়িতে অ্যাডাপ্ট করার আগে দিয়ে আপনারা প্লিজ 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 আপনারা কিন্তু ব্রিডারকে খুঁজে নিন, প্রপার ব্রিডার যে আপনাকে প্রপার গাইডেন্সটা দেবে এবং নিট অ্যান্ড ক্লিন আপনাদের সমস্ত কিছু ডিটেলটা আপনাদের জানাবে। এমন না হয় যে আপনাদের মাঝপথে কেউ না কেউ ছেড়ে দিল, যে আমি কী করে জানবো, বা ব্লক লিস্টটা আপনারা পরে ফেলে দিলেন। সো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রচুরবার সচেতন করার আগেও ট্রাই করেছি। এই প্রচেষ্টা আমার গত 2 বছর ধরেই করে যাচ্ছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে যতগুলো পেরেছি ততগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এর পরের বিষয়টা আপনাদের তো কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যেভাবে আমরা সব জায়গায় গিয়ে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি সেটা সফলতার দিক করে এগোয় এবং অনেকে হেল্পফুলও হন। সো এই কাজটাই আমরা প্রতিস্থাপন করছি। আমরা কাউকে প্রমোশন পার্টিকুলার এই ব্রিডকে বা পার্টিকুলার কোনো এই ব্রিডারদের আমরা কিন্তু প্রমোশন আগে করে কোনো কালেও করিনি। সে আপনারা আবারও বলবো, আপনারা আমার আগের ভিডিও তুলে দেখুন বা আমার এই রিসেন্টলি ভিডিও তুলে দেখবেন। একই কথা আপনাদের প্রত্যেকবার বলি, পার্টিকুলারলি কোনো জনকে প্রমোশন না করিয়ে ইনফরমেশন আমাদের দেওয়া, যা আমাদের কাজ আমরা করছি আপনাদের কাছে আপনারা করুন। সচেতন হন, সজাগ হন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন। টেক কেয়ার, বাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।